দেখবেন চায়ের স্টলেতে খাইয়া রোজার মাসে যেতে বার হয়, তো এমন একটা ভাব দইয়া ভিতরেতে পজিশন লইয়া বার হয়, আপনার এমন মায়া লাগবো, আপনি কবেন তুই রোজা ভাঙ্গা লাগো না হইলে আমার হইব। রোজার মাস চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা, আপনি একটারে কইছেন এই পানি সাপ ধরে অজু করান, হাতে সাপ দিতে আছে, আপনি অজু করতে আছেন, কুলিকরণ লাগে 3 বার, আপনি 2 বারের কুলি হালাইছেন, মাইদেরটা ঢুকিয়ে হালাইছেন, যেতে সাপ দেয়তে কি ধরতে পারছে? আমার কথা কেন ধরতে পারছে? আপনি পানির নিচে ডুব দিয়া পানি খাইতে আছেন, যারা ফারও খেলে দিছে তারা কেউ কইতে পারবো? দেখেন এই 3 বারের জায়গা 2 বার হালাইছেন, মাইদেরটা ডুব গিলা হালাইছেন, এইটাও যিনি দেখে তিনি কে? আল্লাহ। পানির নিচে ডুব দিয়া লাইলেও যিনি খাইতে লইলে দেখালায় তিনি কে? আল্লাহ। তাইলে আমরা তারা যে দোহানের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া খায় রোজার মাসে, এটা বুঝে আল্লাহ দেখে না? দেখেনি রে? তুমি তো ওয়ালের দিকে মুখ দিয়া, রাস্তার দিকে ফিস দিয়া, তোমার যেন দেখা না যায়, এলাকা কেউ যেন না দেখে তুমি কারবারটা গড়াই লইছ। আব্বা তুমি পানির নিচে খাও আর ডুব দিয়া খাও আর কুলির মাইদারটা খাইয়া লাও আর গিয়া দরজা বন্ধ করিয়া খাও, যেমনে তুমি খাও খাইয়া সেটা তুমি ভাব ধরতে পারবা। দেখবেন চায়ের স্টলেতে খাইয়া রোজার মাসে যেতে বার হয়, তো এমন একটা ভাব দইয়া ভিতরেতে পজিশন লইয়া বার হয়, আপনার এমন মায়া লাগবো, আপনি কবেন তুই রোজা ভাঙ্গা লাগো না হইলে আমার হইব। এমন একটা ভাব ধরে বাতাস এলে যেমন তে উড়া যে বোকা বেহা হইয়া মুখটারে সেহা কইরা, তারপরে তার শক্তি গাতাত নিয়া সেইরা কপালের চামড়াটি বড়াইয়া মনে হয় যেমন তার কয়দিন ধরে খানা নাই, রোজা থাকুন নাই বেড়ায়, এত দুর্বল হয়েছে না তে খাইয়া যেই দুর্বল হয়েছে। বাপ বাপ বাপটা আমরা ধরতাম পারছি না, কিন্তু আল্লাহ দেখছেনি রে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, কিসের পীর সাহেব, কিসের লাট সাহেব, কিসের মন্ত্রী, কিসের এমপি, দুনিয়ায় কারো দাম নাই, আখেরাতেও কারো দাম নাই। এটা হলো পরিচয়ের লাগিয়া না তুমি নাগাইশের পীর সাহেব কও, পরিচয়ের লাগিয়া না তুমি সুপার হুজুর কও, পরিচয়ের লাগিয়া না তোমারে ভুইয়া বাড়ির ফলা কয়, এটি আসল পরিচয় না। আসল পরিচয় হইল ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সবাই মিলে মুসলমান, ঠিক কিনা? কি করতেছেন এখানে বৈশা বৈশা? কি করতেছেন আপনি? কথা কইছেন কি হতেন আপনি? আপনি শুনু মানুষ ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজও আইছে, উদাম করে যখন কি চালা তারপরে গান্ত হয় দিকে শয়তানির জায়গায়। আমি টাইমে পাইম 1 ঘন্টা, আপনি শয়তানি মতানি করে কোনো মতো টাইমটা কাটাই দিবেন, তো আমার টাইমটা আইব করতে হেন এটা কি কাল খাবার হেন মাহফিল করন যাইব নাকি হেন সুইটটা সেটটা লইয়ে খেলে আমরা খেলনের আর জায়গা পাইছেন, আমরা ভাগ্যিয়া খেললেন। আমিন বলো, জোরে বলো। তাইলে এই হইল সাময়িক পরিচয়। ভাইও কিয়ামতের ময়দানও পীর সাহেব কই আমারে ডাক দিত না, মুশতাক ফয়েজি পীর সাহেব এই কথা কইয়া কিয়ামতের ময়দানে ডাক দিত না। আমার যদি লক্ষ কোটি মুরিদ থাকে, মুরিদের অভাব নাই, পীর সাহেব কত বড় দরবার, না 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 না, এটা আসল পরিচয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মেথর হইতে পারে, মুসি হইতে পারে, ডেলি লেবার হইতে পারে, লেখাপড়া না থাকতে পারে, সে মাওলানা হইতে না পারে, সে ইঞ্জিনিয়ার হইতে না পারে, কিন্তু তার ভিতরে কলজারা ভরা আল্লাহর ভয়। আল্লাহ কয় তার চাইতে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে মর্যাদার মানুষ আমার কাছে আর একজনও নাই। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষা করা খায়, খাইলে খায়, তো রিক্সা চালায়, চালাইলে চালায়, তো মাছ ধরে খায়, খাইলে খায়, তো মাইসের কাম করলে করে, এটা লইয়া দাম হইতো না। আর তে মাশাআল্লাহ আল্লাহ এবারে এমপি এবারে যাইতে লইলে আরে বাহুরে মানুষ পে পু গাড়ির আওয়াজ শুনে বেরিয়ে বেড়ে ফালতে ফুটে গিয়া সুইটা সেটা দুই সে রেখে দুই থাহে। আব্বা এটা দুই নাইতে না এই কারবা কবরে গেলে না টের পাইব কি কারবার যাইতে আছে। যদি তোমার একটা গোপন কথা কই আর শুনো, যদি কেউ এটা লরি বাগের কিয়ামতের ময়দানে আল্লাহ কই গোলাম আপনি এমন খুশি হইবেন, কারণ যেহেতু আল্লাহ কই আলাইছে গোলাম, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আপনাকে দেবেই দেবে, ঠিক কিনা কম?
কিন্তু গোলাম কই আল্লাহ ডাক দিব কি না এটা হলো সন্দেহ। এটা হলো সন্দেহ। ওহন তো আপনি যদি কেউ গোলাম কইয়া ডাক দেয় আপনি সেটা যাবেন গা, আর এই কিয়ামতের ময়দানে যদি কয় গোলাম রে, আপনি বুঝবেন যে কপাল খুলছে। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন যে আপনার আব্বারও কপাল বালা, আপনারও কপাল বালা। ঠিক কিনা কম? তাহলে আমরা কার গোলাম? আওয়াজটা তো কম হইতেছে কিনা বুঝতেছি না। তোরা তো বেড়া মাহফিলটাকে ফেসলা খাইলেই তোরা স্টেজের টিয়ান আরো কেলেঙ্কারি করতে আছে এখানটি আওয়াজ দিতে বেটা বুঝতে দাও না কিনি। হ্যাঁ তো বুঝছে এত করে বুঝছে আওয়াজ দিতেই এটা ভাই দিয়া কইস আওয়াজ দিতেই। সবাই আওয়াজ দিবা জুড়ে, আমরা কার গোলাম? এখন তো মোটামুটি আওয়াজ ইসমাইল হুজুর তো ফুলের থেকে আমরা চেষ্টা করতে আছে। আপনারা আর কিতা করবো বেড়া? এবারে কি জানটা দিয়া লাগবে বেড়া? আমরা কার গোলাম? আবার বলো কার গোলাম? যদি আল্লাহ কোনো মতে গোলাম স্বীকার কইরা লাই রে, বুঝতে যে কপাল খুললা গেছে রে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আগাইলেছি, 3টা পরিচয় ফাইলেছি। আমরা 1 নম্বর হইল গোলাম কার? আল্লাহ। 2 নম্বরে আমরা মুমিন মানে ইমানদার। 2 নম্বরে আমরা মুসলিম। 4 নম্বর হইল আমরা মুত্তাকি। মোটামুটি 4টা পরিচয় যদি লইয়া কবরও যাইতে পারো, আল্লাহ আল্লাহ করে যদি কবরটাকে হুইতালাইতে পারো, হগলে দেখবো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়। আমরা চাই না কি চাই না? কেডা কেডা জান্নাতে যাইতেন সানাত তুললেন? তুমি হাত তুলতা না, কান্দ যে হাত ধরে রাখছো, দেখো আমি তো আলগি দিয়ে রাখছি, আর হাত তুল বেড়া। সকলে জান্নাত যাবো, তেহানে খেয়ে থাকবে হাত দিয়া। বসা বসা তাই বসো। এই মোবাইল ওলাব আমিন বলো। মাশাআল্লাহ, আমরা এখন যারা আইসেন না আর আইয়েন না, আমরা প্যান্ডেল আর জায়গা নেই। আর আইয়েন না, এতক্ষণ ধরে কইছে আইতেন, এতক্ষণ যখন আইসেন না এখন আর আউন লাগতো না। যান এখন বারে বারে ঘুরেন দেখি। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তাইলে কি কথা দাঁড়াইলো? আমরা ইমানদার। আমরা কি? আমরা 2 নম্বরে মুসলিম। আমরা কি? মুসলিম। 3 নম্বরে আমরা মুত্তাকি। 4 নম্বরে আমরা কি? গোলাম। কার? আল্লাহর। কার? আল্লাহ। কোনো শরম করে আমি বিলে গোলাম কি বুইয়া বংশের তারা কি খারাপ লাগতেছে? আপনি গোলামের ঘরের গোলাম, আমরা 14 গোষ্ঠী গোলাম। ঠিক কিনা কম? বুইয়া এটা কত দেখলাম, এটা বুইয়া দুইয়া খাওয়ান যাবে এটা। মারহাবা বলো। আচ্ছা, এবার আসেন, আপনারা সবাই মিললে আমার লগে স্বীকার করছেন জান্নাতও যাইতেন চান। বেশি কঠিন ওয়াজ না, আজকে সহজ ওয়াজ। এই জান্নাতও যাইতাম চাই আমরা সবাই। এই যে মুহে কইলেন জান্নাতও যাইতাম চাই, মনে করেন আমার আদরের মাকসুদ, তারে আপনি কইলেন যে মাকসুদ তুমি তো আল্লাহ করলে ডাহাডুহা থাও, সবসময় আইয়া যাও। আমি তো জীবনে ডাহাডুহা গেছি না, আমার ফুতরা বিদেশ তাইব, তারা দি ধরছে ডাহা যাইতাম, কেমনে যাইতাম? কারে এটা একটা ব্যাপার। আপনি সিনজিত করে যাবেন গা শাসন গাছা অথবা আলেকারসর বিশ্বরূপ, কই যাবেন? কথা কয় না, কই যাবেন? আপনারা সিএনজিত করে আলেকারসর বিশ্বরূপ যাইবেন, গিয়া সের একটা বাসে উঠবেন, দেখবেন যে ইনশাআল্লাহ ঢাকা গিয়ে পৌঁছা যাবেন, এটা কোনো টেনশন নাই। এবার লরিবাগতে গোসল টুসল কইরা সিএনজি দিয়া গেছে আলেকারসর বিশ্বরূপ, গিয়া সেটা বাস আইছে, বট করে বাস উঠতালাইছে, কারণ মাকসুদে তো কইছে বাস উঠলে ঢাকা যাইতেন ধরবেন। বাস উঠতে সেটা মাকসুদে যখন এবারে যখন লরিবাগের এবারে বাস উঠছে পরে বাস গেছে গা 14 গ্রাম। বাস গেছে কখনো? আপনি কইতে হইব কই গেছে? এটা হুন্ডা কইছেন, আপনি কোনো কইতেন পারলেন না। মাকসুদ আসনি তোমার জিজ্ঞাসা আর কি কেমনে, তো তুমি এমনি কইছো আর কি। এই কখনো না গেছে তো মাকসুদে তো কইছে বাস উঠলে রাজাউন দেব। তো এই কথা অনুযায়ী আপনি বাসে উঠছেন, বাস গেছে কখনো? 14 গ্রাম গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহা? এটা দিশি টাকা ইঙ্গা বাস আপনি ডাহা গিতা 14 গ্রাম আইয়া পড়ছেন না,
কয় কি যেগুলো কয় 14 গ্রাম আইয়া পড়ছেন কতক্ষণ পরে চিটাগাং যাইবেন আপনি দিজি গান ডাহার ভাড়া কত কবে আমি তো ডাহা যাই না কত এই বাস উঠছেন কি রে কত এই বাস উঠছেন কি আমরা মাকসুদে দি কইলো আলেকার বিশ্ব রুডাইয়া বাস উঠতাম উঠলে বেলা ডাহা যাইতাম পারা তে আমার সহজ সরল ভাইয়া কইয়া দিছে আমিও বেড়াইতাম মতো উঠটালাইছি এবার কন্ট্রাক্টারে কয় বাসের মাথা কোন ফাইল চাইতেন না মাথাটা কোন ফাইল এটা চাইয়া উঠো না ছিল না লরিবাগের মুসলমান এখন আর বেহতেরা মানুষ নাই মুসলমান চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না আর তুললে জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা চিটাগাঙ্গিয়া বাস উঠতে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতে যাওয়া এখানে প্রতিটি পয়েন্ট পয়েন্ট মনে রাখবেন আমরা পরিচয় 60টা কয়টা আমরা 1 নম্বরে মুমিন 2 নম্বরে মুসলমান 3 নম্বরে মুত্তাকি 4 নম্বরে আর এরপরে আমরা কই যেতাম চাই জান্নাত জান্নাতে যাইতে হইলে উড়ন লাগবো বাস জান্নাতের গাড়ি তো উঠটা বইছেন আপনি জাহান্নামের গাড়ি তো বলে হুজুর এত বড় কথাটা কইলে আমরা জাহান্নামের গাড়ি কেড়ে উঠতাম আমরা দি জান্নাতও যাইতাম চাই সান্দো মুহে তো কইছেন হাতও তো তুলছে আর তো সকলে 2টা করে তুলছেন 2-3টা থাকলে আরো তুললেন নইলে আপনারা কিন্তু লাভ হইব কি তা কাম তো করেন জাহান্নামের ঘুমের তো উঠতে তো আপনি জাহান্নামের কাম শুরু করেন কথাটা কইলে তো মনে পড়ে যাবে কইলে তামরে আপনি কথাটা কইলে তখন মনে করবো আপনি যে ঘুমের তো উঠতে জান্নাতের গাড়ি তুলবেন দূরের কথা শুরু তো করছেন জাহান্নাম দিয়া আপনি ঘুমের তে ফাল দিয়ে উঠছেন উঠতে উঠতে বাচ্চা গেছে ফজরের টাইম শেষ সূর্যের আলো লাগছে পরে আপনি এরপরে ফাল দিয়ে উঠছেন উঠতে সেরে তো সিল্লা দিচ্ছেন গেল কো তো হেবিডি তো ডরে তাড়াতাড়ি খাচ্ছুত খারাপ তো লোকে ডাক দিয়ে না ফেলে খিচালো তো মুরগুমো হেবিডি দৌড় দিয়ে সেটা কয় কিতা গেল কয় বালিশের কান্দাটাতে তো রাখছিলাম কয় কিতা এটা কয় এই জায়গাটাতে তো আসছি আরে কিতা কইতেন ফাটান না কয় এই জায়গাটা আরে এটা কিতা এটা কই বললাম এই জায়গা তো বুঝছি কিতা এটা কাকিস বিড়ির ফাঁকে আপনি না বলে জান্নাত তো যাইবে এইমাত্র না তুললে কি কোথায় কাছে বিল হইল নি কোনো আপনি তো এইমাত্র সকলে আত্মুল্য কইলাম আমরা জান্নাত যাম আমি তো মনে করছি যাও জান্নাত জাগা হয় না না হয় কাম লাগলে আমি বুঝুন সিফা দিয়ে গিয়ে আগে ঢুকালাম জাগালৈ উঠালাম আর আপনারা দিয়ে অহন কইলেন জান্নাত যাইবেন উঠটা বইছেন জাহান্নামের গাড়ি তো কইতে আছেন যাইবেন ডাহা উঠটা বইছেন চিটাগাঙ্গের গাড়ি তো আপনি চিটাগাঙ্গের গাড়ি তুইটা যেমন ডাহা যাওন জানা তো জাহান্নামের গাড়ি তুইটা আপনি জান্নাত যাবেন কেমনে এই যে যত আয়োজন দেখতে আছেন এই বাংলাদেশও শব্দ জান্নাতের লেগে এই যে হাফিজি মাদ্রাসা বানাইছে জান্নাত যাওনের রাস্তা চিননের লেগিয়া এই যে মসজিদ বানাই দিছে নামাজ পড়ে জান্নাতের জন্য যাইতেন পারেন আজ যে যেতেন ফলাফাইনে মেহনত করে যুব সমাজ মাহফিল সাজাইছে দিনের বেলা আপনিও যে কাম কাজ হালাই আইছেন কি এর লেগিয়া জান্নাতের রাস্তাটা চিননের লেগিয়া শব্দ জান্নাত যাওনের লেগে এই যে আমরা যা করতেছি টুপি মাথার দিছি পাঞ্জাবি গাও দিছি তারপরে গিয়ে যা করতে আসি সব তো জান্নাত যাওনের লেগিয়া রোজার মশাইতে আছে জান্নাতের যাওনের একটা লাইন হইতে আছে আপনি গিরুস্তি করেন জান্নাত যাওনের লেগে খাইয়াটাই শরীরটা ঠিক থাকবো আপনি সব করতে আছেন যা বেরিয়েতে বুরখা খাও দেয় জান্নাত যাওনের লেগিয়া আপনার লরিবাগ মাদ্রাসা দিচ্ছেন দাখিল মাদ্রাসা জান্নাত যাওনের লেগিয়া মসজিদ করছেন জান্নাত যাওনের লেগিয়া যা করতে আছে সবটির উদ্দেশ্য জান্নাত মুহেও কইছেন কামও করতে আছে কিন্তু কাম তো লাইন মতো হইতেছে না সহালে উঠতে তো আকিস বিড়ি ধরাই লইছে আপনার জান্নাত হইছে না তো আব্বা আপনার রোয়ানা ঠিক হয়েছে না তো রোয়ানা ঠিক হয় নাই আপনি শুরু করছেন 2 নম্বরই দিয়া জাহান্নাম দিয়া আপনি জান্নাতে কেমনে যাইবেন আব্বা আপনি আমার ঘরের মানুষ আমি কোনো চিটাগাঙ্গা হুজুর না ঢাকাইয়া হুজুর না আমার বাড়ি নাগাইশ আপনারা বাড়ি লরিবাগের তারা শৈলের গন্ধ আমরা পাই গরমের দিনও কারণ দক্ষিণা বাতাস থাহে আবার শীতকালে আমরার শৈলের গন্ধ আপনারা পান কারণ উত্তরা বাতাস থাহে ঠিক রে আপনারা শৈলের গন্ধ আমি পাই আমার শৈলের গন্ধ আপনারা পান খালি 6 মাস বইয়ে থাকুন লাগে শীতকাল আইলে উত্তরে বাতাস আইয়ে আর গরমের দিনও দক্ষিণা বাতাস আই আমরা ফাট্টা মাশাআল্লাহ একখানের ভিতরে ভাইও একটা মানুষ জান্নাত গেলে আমার লাভ আছে
একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। একটা মানুষ জাহান্নামে গেলে আমার যে আপনারা আনছেন আমার তো কটা শক্ত কথা কয় আমহন এই যে কোন লাগবো চিকিৎসা, এটা কোনো আমি কইতাম চাই না। তার জ্বরটা দিছে, জ্বর ভালো হয় না, প্যারাসিটামল না পা খাওয়াইছে হয় না, ডাক্তারে কইছে ইঞ্জেকশন দেওয়ান লাগবো, তার টাইফয়েড হয়ে গেছে গা, টাইফয়েড এর ইঞ্জেকশন দিলে মাথা ঘুরায়, তার বমি বমি ভাব হয়, এরপরেও তার ইঞ্জেকশন দেওয়ান লাগবো, যদিও ব্যথা পায় তার শরীরটা ভালো হইব। আমি এখন কটা শক্ত কথা কয়াম, আপনারা ব্যথা পাইবেন কিন্তু উপকার আছে, টাইফয়েড ভালো হয়ে যাবো না। কই আলি তেমনি নাকি বিলে হুজুর আপনি তো শক্ত হ্যাঁ কইতা নাকি নরম নরম কইতা না শক্ত আপনার হরইয়া রয়েছে। আমি যদি আপনার এই নরম কাপড় গরম করিয়া চারিগুল দিয়া শেক দেই আপনি আরাম পাইবেন, কিন্তু যেই মাত্র শেক শেষ হয়েছে আবার না টনটনি শুরু হয়ে যাবো গা। তখন যদি আমি আপনার সুন্দর করে জাতা দিয়া দইরা আপনি তো ফোতাফুতি করবেন, ব্যথা পাইলে দুম ধরে থাকে কারা আপনি গালাগালি করবেন, কিন্তু দুইজনে জাতা দিয়া দইরা আমি যদি মাকসুদ এবার ফালার লগে ফিস দৌড়া বান্ধা বান্ধালা গামছা দিয়া বান্ধা আরেকটা টান টান জাতা দিয়ে দইরা বেলির দিয়া ফুস দিয়া সেরগুল দিয়া টিপ্পা 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 টিপ্পা, এরপরে হরার দানাটা যখন মুখটার মধ্যে আইয়া পড়ছে পাতকা কাটি দিয়ে কইতে সিলেন দিয়ে উঠবো, কিন্তু দানাটা বাড়ি গেলে তার কি অশান্তি না শান্তি? কিন্তু অশান্তি না শান্তি? এখন আপনি যদি ফোদান যে এবারে কামটা করলো কি তারে ওমা গো কইয়া সিলাম দেওয়াই লেছে না, ডাক্তার ভালো ডাক্তার ভিতরে ফুজরাই ক্যা শেক দিলে তো কাম হইতো না। আব্বা মাইকে দুটা বইয়া থাকবেন টনটনির জ্বালায়, আমরা তো ভিতরে ফুজ জমা রয়েছে আজ যা সাইডগুলো টিপতে 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 জানো না ও মাগো কইয়া সিলান দিল সারা সারি নাই রে আচ্ছা অপারেশন হইব আচ্ছা 4 জন কাকুয়া বাপ ধরে বইয়া আমিন কয় না রে জোরে কয় না আমি আমরা ভিতরে ফুট জন্মে গেছে গাইয়ান আমরা একটা একটা করে শুরু করি। তাহলে 1 নম্বরে সকালে উঠতে কি আমরা আকিস বিড়ি বিচারাম না মেসোয়াক বিচারা দেয়া সোলাই বিচারাম না টয়লেট পেপার বিচারা, এই শুরু হইলো আমরা সহাল দিয়া। খেয়াল করে আমরা বললাম জান্নাত যাওন লাগবো, কইলাম যাওন লাগবো জান্নাত। আমরা থাকতাম পারতাম না জাহান রোদের মধ্যে আমরা কুদ্দুটা বইতাম পারি না, যাইতাম পারি না, মাটিটা ঠোনা মাটিটা গরম হয়ে উঠলে ফাউটা দিতাম পারি না, স্যান্ডেল ছাড়া ফিস করার রাস্তা তো উপায় থাকে না। আর সেই জায়গায় আমরা জাহান নামের আগুনকে থাকতাম, আমরা থাকতাম পারতাম না, যাওন লাগবো জান্নাত রেডি রওনা ইনশাল্লাহ সবাই কোনা আমিন। ও মুসলমান, তাহলে 1 নম্বরে ঘুম থেকে উঠা তুমি বিশ্রাইবা, এই টয়লেট পেপার না হইলে মেসোয়াক, এর বাইরে কিছু বিচারণ যাইতো না, কিস বিরিও না মেসো না। এটা আমরা সবাই নিয়ত করে লাও যে ইনশাল্লাহ হুজুর যেই দিন গেছে গেছে আর এটা ফিরাইতো না। সকল ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে সকল নেশা আরাম না হারাম, আরাম না হারাম, সব জাতের নেশা হারাম। বিড়িটা কেউ কোনো শখ করে খায় না, নেশা করে খায়। আমি অনেক মানুষকে ধরছিলাম আলগা ভাই বিড়িটা খানা ছাইরা দেন, এবার আমার আত্রা যারা দিয়া কয় ভাত না খাইয়া থাকতাম পারাম, বিড়ি ছাড়তাম পারতাম না। তাহলে এটা কি ছোট নেশা না বড় নেশা? এবার ভাত না খাইয়া থাকতে পারবো, বিড়ি না খাইয়া থাকতে পারতো না। এবার বুঝেন কিরকম ডেঞ্জারাস নেশা। এটা তো গান যাত্রের নেশা বেশি হয়ে গেছে আপনার, এটা তো ইয়াবাত্তের নেশা হয়ে গেছে গা বেশি। আব্বা আপনারা আমার ঘরের মানুষও, আপনারা আমরা এটা খাইতাম না, এটা দরকার না, পারতাম না ইনশাল্লাহ। আমরা যারা খাইলে খাইছেন আগের টিলই আমার কোনো কথা নাই, আজকের থেকে সামনের দিনের কথা। বিড়িটিরে আমরা দরকার নাই, এটা যেহেতু করে নেশার্থে জঘন্য নেশা। নাহলে বড় বড় এই কথা কইল কেমনে যে ভাত না খাইয়া থাকতাম পারতাম, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম না। তো কত বড় ডেঞ্জারাস কথাটা কইয়া লাইছে। তার তো লগে লগে ফানোলা ফইরু সুবা দিয়ে বুটবুটি চড়াইলে অনাসিল, কিন্তু তার তো কায়দা মতো পাওয়া যায় না। তো তারে আল্লাহ যেন মাফ করে সবাই কন আমিন। তাহলে আমরা এটা পারতাম না ইনশাল্লাহ। কোনো প্রকারের নেশার কাছে যাওয়া যাবে। আজকে আমাদের যুব সমাজ বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে এই নেশার কারণে, ঠিক কিনা কর? আর আমরা তো বর্ডার এলাকায় বাড়ি নি, আমরা তো আরো ডর। এই মাগরিবের ফলে ফলাফাইন কই যায়, আব্বা আম্মাকে সাইয়া রাখেন। মাগরিবের ফলে এখান কই যায়, দয়া করে অনুরোধ সাইয়া রাখেন।
সবারই কইয়া দেবে সারাদিন গুঁড়ো গুঁড়ো, আমার আপত্তি নাই। জিয়েরেও কইবেন, ফুতেরও কইবেন। মাগরিবের পরে আমরা কইলাম বাইতাম গড়ায়াম নামাজ পড়া, এবারে সকলে মিললে একলগে মুড়ি বানাইয়া খায়াম। যে না থাকবো তার কিন্তু চূড়ান্ত শাস্তি হবে। মাগরিবের পরে বাচ্চাদেরকে ঘরের বাইরে থাকতে দেওয়া হবে যাবে, দেওয়াও হবে না, দেওয়া যাবেও। এটা খেয়াল করে। ধ্বংস ধ্বংস ধ্বংস। একটা পরিবারে যদি একটা ফলা নেশা করিন না ডুহে অক্ষরে গজ, এই ঘরটা শেষ, এই ঘরটা শেষ। মার্কানের জিনিস নাই, এবারে মুরসাউলের টেহা নাই, এবারে ডাক্তার যখন লেগা টেহা জমাইছে, হেই টেহা তার নেশা উঠলেতে মানুষ থাকে না তো। তার একটা ফলার যখন নেশা উঠে তার তখন আর মানুষ থাকে না, তে মা চিনে না, বাপ চিনে না। ঢাকা শহরে আমার মাকসুদ বলতে পারবে অনেক ধনীর সন্তান, বাপ জিয়ে বাপের বেড়ালেছে, জিয়ে মারে বেড়ালেছে। কেন? এই মাইয়া নেশা করে, ফুতে নেশা করে, টেহা পাইছে না জাগা মতো, তার মাথার মধ্যে বিগার উঠে গেছে, তার মাথা গরম হয়ে গেছে। কে মা কিতা বাপ কিতা টেহা দেও কইছে, পরে কই দিতাম না, কি দিতা না, চালাইছে গিয়া উপর করে খিচ্ছা তারে বুহে ফিটে এগুল দিয়ে ছুরি ডুহাই দিয়ে এগুল দিয়ে বার করিয়া তে আস্তে আস্তে বাড়াইতে হতো, বাড়িয়ে আটতে আছে। কতক্ষণ পরে নেশা যখন কাটছে গিয়ে আবার কানতে আছে, পুলিশেও বুঝে না, ফুতে আবার জিয়ে আবার মারে মারে কিন্তু ধরতেও পারে না কারায় খুন করছে। এই কারবার বাংলাদেশে শুরু হইয়া গেছে নেশার কারণে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমরা বাড়ি যেহেতু বর্ডারের কাছে, আমরা ডরও বেশি। আমরা ফলাফাইন কই যায় ফুপ দিকে নিজে গাং ফাড়িয়ে ফুপে যাওয়ানোর দরকার নেই। কাম লাগলে পশ্চিম ফেলে আটটার তক করে 1200 মনির যোগ্য ফুপ বাইলে আটনের দরকার নেই। ফুপ বাইলে আটলে ডর করে তেমনি হেগুল ফুরে থেকে দুপুর ঠিক নেই। দয়া করে আমার যুবক কলিজার টুকরা যারা, তোমরা এই ইয়াবা, সীসা, তারপরে গিয়া আইস, তারপরে গিয়া এই ফেন্সিডিল, তারপরে গিয়া আঞ্জা দিয়া গাঞ্জা, এই সব ইনশাল্লাহ আমরা যারা যদি কেউ আবার কলিজার টুকরা যুবক এখনো থাকা থাও, অনুরোধ অনুরোধ তোমরা শুরু ভাই আমার আদরের, তারপরে অনুরোধ করে কই যেমনে পারো তোমার বন্ধুর লগে কও, আমি তো নেশাদ বেশি ডুববা গেছি গা, আব্বারে কো আবার চিকিৎসা করাইতো, কাম লাগলে চিকিৎসা করাইবো। তুমি ভালো হইতা চাও, এটাই তোমার জন্য যথেষ্ট। পার্সোনালি আমার লগে প্রয়োজনে গিয়ে আলাপ করো, কাউন্সিলিং কইরা বুঝাইয়া শোনাইয়া চিকিৎসা আছে। এটা একটা অসুখ, তুমি একটা অসুখে পড়ে গেছো গা। তোমার খালি জ্বর উঠলে অসুখ না, ফেড অসুখ হলে অসুখ না, আমাস হইলে অসুখ না, ক্যান্সার হইলে অসুখ না, ক্যান্সারের চাইতেও জঘন্য অসুখ তোমার নেশার অসুখ। ঠিক কি রাখো? এটি আমরা করতাম না। আর নেশা করলে এটি কোনো ফুক পশ্চিম ঠিক থাকে না, মা বাপ চিনে না। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা একটা যে নেশা করছে তার তো ফুক পশ্চিম ঠিক নাই। তার রশি গরু হইলো পশ্চিম বিধান, গরু গরু হইলো ফুপের বিধান। তো তে যে নেশা করে তো ফুপ পশ্চিম ঠিক নাই, তে গিয়া রশি গড় মনে করে ঢুকালাইছে ফুপের গরু। ফুপের গরু কি মানুষ না গরু? কথা বুঝছেন না আপনারা? আরে বাড়িটার ভিতরে গড় দুইটা, গড় কয়টা রে? পশ্চিম বিটার তারা থাহে, ফুপ বিটাত গরু রাহে। তো যে নেশা করে আইছে যে তার ফুপ পশ্চিম দিশা ঠিক নাই, মা চিনে না, বাপ চিনে না, ফুপ পশ্চিম ঠিক থাকবো কেমনে? তে দুহনের কথা পশ্চিম গরু ঢুকালাইছে কোন গরু? এই রেতে রসিগর মনে করে ঢুকছে, ঢুকে সেটা গরুর লগে দিয়া তা আঞ্জা দিয়া ধরে ঘুমাই রইছে। কতক্ষণ পরে গরুর ল্যাঞ্জারা এত লাগছে, এত লাগছে পরে তে গরুর লগে কথা কয় কি, প্রত্যেক দিন দি শুলো 2 বেনি আর যদি 1 বেনি। এই গরুর লাঞ্জা করা রে, আর বউ এনে শুলো 2 বেনি করে। তে গরুর লগে তে বড় বড় তো মনে করছে রসি গরু বউয়ের লোক হত্যা রইছে, তে তো হত্যা রইছে গরুর লগে। নেশা নেশা নাউজুবিল্লাহ কোন না কেন? আই এটা উঠলো কেডা? হ্যাঁ এদিকে আসে, কই যা? না 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 সাইডে সাইডে পড়ে ওয়াজ শেষ হয়ে যাবে কখন? না না জান তুইটা গেছেন, হ্যাঁ আইয়েন, হ্যাঁ আইয়েন, কাছে আইয়েন, আমার কাছে আইয়েন। না না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব বন্ধ হন, ফিফা দিয়া বইয়া থাক। এবার মনে করছে অন্য হুজুর, ফিফা দিয়া বইয়া থাক উঠে হল ওয়াজকে উঠে পড়তেছে দৈরা বইয়েন। আমি তো কই এই লইছি আজ শক্ত কত অপারেশন হইতেছে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে এই নেশা করুন যাবো রে, তাই অসুবিধাতে নেশা করে বউ মনে করে গরুর লোকে কি হত্যা রইছে, কারণ তার তো দিক ঠিক নাই, তো দিশা ঠিক নাই। তো যদিও কথাটা হাসির, কত দুঃখজনক, কত দুঃখজনক, দুঃখজনক। তে ফুপ চিনে না, পশ্চিম চিনে না, মা চিনে না, বউ চিনে না, হ্যাঁ গরু চিনে না, বউ চিনে না, কি দুঃখজনক কথা। মুসলমানের ফুতাজ
আল্লাহ তোমরা আমরারে মানুষ বানাইছে রে। এই 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ আমরারে কইছে আমরা বলে সবচেয়ে সেরা, ফেরেস্তার চাইতে দাম বেশি, জিনের চাইতে দাম বেশি আমরা। এর লাগে আল্লাহ কোরআনুল কারিমে 30 পারা কি সুন্দর করে ওয়াজ করে দিচ্ছে, লাকাত খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা এই মানুষ হইলাম সবচেয়ে সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব, মানুষের মতো সুন্দর প্রাণী আল্লাহ আর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরার মতো মানুষ এই কামটা করণটা ভালো হইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মার ফেডের ভিতরে তোরে যখন দিছে, মা আর আব্বা যখন বিয়ে হইছে, তারারে যখন বাসর গরু দিছে, তারা যখন মধুর মিলনে লিপ্ত হইছে, তারা এই মধুর মিলনে লিপ্ত হওয়ার লগে লগে আব্বার বুক থেকে, আব্বার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে, মার ফেডের ভিতরে ছোট্ট একটা থল্যা আছে, এইটার ভিতরে গিয়া এই 2 ফোঁটা পানি পড়ছে। মেডিকেল সায়েন্স বলে এই পানির ভিতরে হাজার হাজার জীবন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোরে বানাইব দো, এর লিগে শুধু একটা জীবন মার এই ফোটলার ভিতরে ঢুকছে, রেহেমটার ভিতরে ঢুকছে, ডুহনের লগে লগে দরজাটা বন্ধ করে লাইছে, বাইরে খেলে রইছে। আর একটা ভিতরে বাইরে হেতারে দম খায়, দরজা খোল, দরজা খোল, শীতের ভিতরে বাইরে খেলে রইছি, দরজা খোল। তুই ভিতরে ঢুকছ আগে, তুই দরজা বন্ধ করি না কেটা, দরজা খোল। হ্যাঁ তো আমার দম খাচ্ছি, আমি ঢুকে সারছি পর্যন্ত পুরি দরজা বন্ধ হয়ে গেছে গা। আমি কি দরজা বন্ধ করছি? আমি কেমনে খুললাম? আমি সিটকানি দিই বাইরে দিয়া, আমি খুলাম কেমনে দরজা? আমার দম খাস করতি, তুই বার হইতি না, তুই মুড়াইয়া করলাম তোরে, কারণ আমারই তোরা দম খাস করতি। আমি যে দৌড়তেছি পরে, আমি তুই বুঝছিনি আমি যে বেগো ঢুকেছে গেতেছি, আমি ফটলার ভিতরে ঢুকে থাকছি পরে দরজা গেছে গা বন্ধ হইয়া, আমি কিতা করতাম? তো এই তান্ডি কত চিল্লা ফাল্লা করে দৌড়াদৌড়ি করে গেছে গা মারা। আর এই মার ফেডের ভিতরে আপনি বড় কি আছেন? সুবহানাল্লাহ কইতেন না? ওই যে এটা আগে ঢুকছে, এটা তিল 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 করে ফোড়া পানি, ফোড়া রক্ত, ফোড়া রক্ত, টুকরা গুস্ত, টুকরা গুস্ত প্রলম্বিত আস্তে আস্তে বড় হইতে আছে। নাক হইছে, চোখ হইছে, মুখ হইছে, কান হইছে, হাত হইছে, পা হইছে। আল্লাহ কয় ফু দিয়া সেরা তার ভিতরে রুহ ঢুকাই দিছে। এখন তে বড় হইতে আছে, তার চোখ লড়ে, তার হাত লড়ে, আডু দিয়া মারকুলজাত গুতা দেয়, মাথা দিয়া ঢুস দেয়, মায়ও মাগো কয়ে চিল্লান দিয়ে উঠে। এর ভিতরে দিয়ে আল্লাহ কয় মা আমার বান্দা দিয়ে বড় হইতেছে, তার তো খাওয়ান দরকার। এখন খাইব কিতাতে? তখন যদি তে দুধ খায় ফেসাবের কাম লাগবো, রুটি খায় পায়খানার কাম লাগবো, জাগায় এর দূরা হেন ফেসাব খানা বানাইবো কখনো, তারপরে গিয়া টয়লেট বানাইব কখনো? আল্লাহ কয় এমন জিনিস খাওয়ায়াম যেন ফেসাব পায়খানার কাম লাগে। আমরা আল্লাহ কি তা খাওয়াইবেন? কয় রক্ত। কি খাওয়াইব? রক্ত। এটা খাইলে আর ফেসাব পায়খানা লাগতো না, এটা আবার শরীরের লগে মিশা যাইব গা। এর লাগিয়া আল্লাহ মার রক্তটা বন্ধ করিয়া একটা পাইপ দিয়া আমার নাবির লগে, মার নাবির লগে একটা কানেকশন লাগাইয়া মার রক্তটারে বন্ধ করিয়া এটা তোমার শরীরের ভিতরে সুবহানাল্লাহ কয় না রে? কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বাবাই মেলামেশা করছে, গেছে গা বিদেশ, মায়ের রান্না করে ফেডের ভিতরে ফুতে বড় হইতে আছে। তে খাইব কি তা বাহেরও খবর নাই, মারও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। আমরা বান্দা কার? আল্লাহ। চিন্তা কার? আল্লাহ। আল্লাহকে বেরিয়েতে চিন্তা করলেই কি তৈব? আর তুই এই আনন্দ ফুর্তির বেলায় না আছো, তুমি যে চিন্তা করে ফ্যাটের ভিতরে ফুতের খানা দিবা, হে আহল কোনো তোমার আমি দিছি না। সুতরাং তোমরা চিন্তারও দরকার নাই, বান্দাও আমার, চিন্তাও আমার। দেহ কি লাইন ঘাট করতে আসি, মার শরীরের তো যদি রক্ত শুয়ে শুয়ে খাইতো, মার রক্তের শূন্যতা দেখা দিত। এর লেগে আল্লাহ কয় না ওই যে আলগা রক্তটা যেটা মাসে মাসে বাড়িতো, এইটা তোর শরীরের ভিতরে দেন। আচ্ছা এই রক্তটা আল্লাহ মুহে দিয়া দিল না কেড়ে, নাবি দিয়া কেড়ে দিল? কয়টা নাফাক রক্ত। এই নাফাক রক্ত যদি মুখ দিয়া দেয়, ফাঁক মুখটা নাফাক হয়ে যাবো গা। তুই না দুনিয়াতে এলে এটা দিয়ে কোরআন শরীফ পড়বি, আমরা হাফিজি মাদ্রাসা। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহর কান্দাতে কায়দাত নিয়ে হালাইয়ার পরে তোমরা সুবহানাল্লাহ মারো না মুখে। সুবহানাল্লাহ কি কায়দাটার মধ্যে নিয়ে হালাইছি সুবহানাল্লাহ কইরা জাতাতে লইয়া না বল তোমরা। দইরা হালাই হতাই দিল, তোমরা জাতা দিতে পারো, তোমরা হাডুডু খেলবা কেমনে তোমরা?
সুবহানাল্লাহ কেন তো এই খানাটা দিছে কহেন দিয়া মুহ দিল না গেলে আল্লাহ করে আমি যদি মুহ দিয়া দে এই নাফাক রক্তটা তুই না দুনিয়াতে কোরআন শরীফ পড়বি ফাঁক কোরআন ফোরন লাগবো নাফাক মুখে দিয়া আল্লাহ জিকির করবি তুই ফাঁক আল্লাহর নাম নেওয়ার লাগবো নাফাক মুখ দিয়া তুই দুরূদ শরীফ পড়বি এই নাফাক মুখ দিয়া তুই দুরূদ শরীফ পড়ন লাগবো আমি আল্লাহ বুদ্ধি কইরা এর দূরে একটা জায়গার ভিতরে তোর এমনি গুল করে বোয়াইয়া তোর মুখটার ভিতরে যেন নাফাক না লাগে নাবির লোকে নাবির কানেকশন লাগাই দিয়া নাফাক রক্তরা তোর শরীরের ভিতরে ডুহাই দিছি যেন তুই আস্তে আস্তে তিল 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 করে তুই বড় সুবহানাল্লাহ কয় না রে যে আল্লাহ এর দূরে একটা জায়গার ভিতরে তোমার মুখটাতে একটা নাফাক লাগতো দিল না তোমার আল্লাহ দুনিয়াত ফাড়াইছে যৌবন দীপ্ত প্রাণ হইছ তখন তুমি ইচ্ছা করলে ফাল দিয়া খাল ফাড়ি লাও তুমি ইচ্ছা করলে হুন্ডা দিয়া মোটর এই বর্ডারও যাইগাও হ্যাঁ নগিয়া সেটা এর দূরে জায়গাটার মধ্যে আল্লাহ তোমার ফাঁক রাখলো মুখটা আর তুমি গিয়ে এখন ফেন্সি ডিল খাও তুমি গিয়ে ইয়াব্বা খাও তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও তুমি সীসা খাও তুমি মদ খাও তোমার কি ফিটটা আই মজবো তোমার ফিটলে কি আই মজবো আল্লাহ যেই সেটা সেটা রয়েছে আমরার লগে টের পাইবে হেন গেলে না খাইচ্ছতে আমরা খাইচ্ছতে তো খারাপ হয়েছে রে আল্লাহ ফ্যাটটার ভিতরে দূর একটা জায়গা তোর মুখটারে পাক রাখা তোরে দুর্নীত ফাটাইলো আর তুই আইয়া সেরকম বুঝে রইয়া দুইটা টেহা হইয়া বেড়া আমরা লরিবাগ নাইগর নাগাইশের মানুষ করতে টেহা হয়েছে রে 1 বছর ফসল মারা গেলে যাও খাওয়ান লাগছে যাও আমি ছোটবেলা নিজে দেখছি ঠিক রে একবার ফসল মারা গেলে বেড়া ভাত খাইতে পারছে না বেড়াইতে চেহারা ফাল চাউন গেছে না ঘরের ভিতরে কান্নাকাটি দূর হইছে না যাও খাইতে খাইতে ভিতরে কর ফুড়ে গেছে গা আল্লাহ এখন কয়টা টেহা দিছে ওই বিদেশ গেছে ফোলাবাইন নান্নত টান্নত করে কামাই রোজগার করে ফোলাবাইন দিয়ে গিয়া দুইটা টেহার মুখ দিছে তুই এখন কয়টা টেহা পাইয়া ওহন যেই জায়গার ভিতরে অভাবের ভিতরে তোরে আল্লাহ টেহা দিছে তুই এখন এই টেহা দিয়া নেশা করস জুয়া খেলস আঞ্জা দিয়া গাঞ্জা খাস ফেন্সি ডিল খাস ইয়াব্বা খাস এর লেগে তোরে দুর্নীতি ফাড়াইছে না রে আল্লাহ রে ঠিক কিনা কও আল্লাহ আল্লাহ দুনিয়াত ফাড়াইছিল না বুঝলা গেছত গা তো আল্লাহ বুঝলা গেছত গা আল্লাহ মুখ দেখাইতে পারতি না কবর গিয়া হাসরে গিয়া মুখ দেখাইতে পারতি না নিজের কপালো হেবলা বন্ডাই কইব নিজের চোতাডি খুললা নিজের কপালো ফিটি লাভ হইব কি কারবার তো শেষ এখন সময় আছে আর লেগে কইস আমার জগাটা শক্ত কথা কয় ওখানে শক্ত কথা গেছি না আইতে আছে শক্ত কথা আমি ওই ছোটো ফলাফান্ডে খাড়ির মধ্যে দুগলা দুগলা ধান দিয়ে ওই যে মায়ে যে বাপে যে ধান চড়াইতে যায় তে খাড়ি লইয়া এখে রয়েছে আম্মা আমার মাথা তো দাও কারে ফারতি না তোরা মাথা তোকে না ফারাম তখন মায় করে কি জাহিদার মধ্যে খাবলা দিয়ে এক মুঠ দেয় দিয়া দেহে তার ঘাটটা ডিল খায়নি যদি দেহে যে ডিল খায় তা আবার দুগলা কমাইলায় আবার যদি দেহে না মশলা শক্ত আছে 8 দুগলা দেয় আমি তোমরা দুগলা দুগলা দিয়া চাইতে আসি ঘাটটা ডিল খাইনি আজ কয় বছর ধরে না তোমরা কি বাড়াটা বাড়ছো চাইতে না ঠিক না রে খুব সাবধান আবার নতুন রূপ দেখা দিছে তো হাফ প্যান্ট পিনতে আটে সকালে উড়া বাউরা মরা বাবাইয়া বড় বড় হাফ প্যান্ট পিনতে আটে আসেনি এই কারবার আসেনি যদি খালি আমার সামনে পড়ো টের পাইবে কি হাফ প্যান্ট কি হয় আমার নজরও পড়লে টের পাইবে কার বাড়ি লরি বা কার বাড়ি এটা চাইতাম না সিহন জিংলাতে ফতফাত করে যখন কি চালাম টের পাইবে তখন এটা যেন আমার সামনে পড়ল না এটা ফিন্দা হাফ প্যান্ট কিনতে মুসলমানের ফুতায় নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ তুই হাফ প্যান্ট ফিনতা বাউরো মাউরো বাবাইয়া তুই আড়স কীর্তি হাই স্কুলের সামনে গিয়ে খেলতে হোক হাফ প্যান্ট ফিনতা তোর যা খেরনের জায়গার অভাব পড়ছে ব্রিজের উপরে ফুয়ে খেলতে হো তোমার ডরে অনেক মাইয়া ফান স্কুলে যাওয়ার মাদ্রাসার যাওয়ান বন্ধ করে দিছে তুমি একটা লাটসা বুঝাইছো এখন তুমি একটা শ্যাডু যাইছ তোমার লাগে আরেকবার আর ফুতে ফরতো না আরেকবার আর জিয়ে ফরতো না তুমি মাইয়া ফান দেখলে টিটকারি মারো মস্কারা করো সাদা কাগজ লেখা রাখো তুমি যেমন আরেকবার আর বইনারে টিটকারি মারছো তোমার বইনারে টিটকারি মারোনের লাগা আরেকবার আর ফলাফাইনের সামনের ব্রিজও বইয়া রয়েছে ঠিক কিনা কো লরিবাগ এসব চলবে না এই যুব সমাজের উদ্যোগে মাহফিল লরিবাগ যদি পাওয়া যায় কোনো ফলাফাইনে কোনো মাইয়া ফান্ডে টিটকারি মারছো চলাইলেও হইব তার ভাইবা কি জিনিস বিয়ার সময় বিয়া করবা টিটকারি মিটকারি নাই ঠিক কিনা কও এই বখাটে 2-4টা ফলাফানের কাছে পুরোটা গ্রাম জিম্মি হয়ে যায়
এটি কিন্তু সংখ্যায় বেশি না, সর্বোচ্চ গণ্যা ফার্স্টটাও পাইতা না। একটার যখন খিচালে বা বাইক সাইডটা দেখবো দৌড় দিয়ে লাইছে। কেউ ওর কাছে আমরা দেশটা লিজ দিছি না, কেউ ওর দেশে আমরা তোমার কাছে বেসা গেছি না। আমরা তুমি সাধু যাইছ হাফ প্যান্ট ভিতরে আরো নাই আমাদের টিটকারি মারো, তা রাইতের 10টার দিনের 10টার সময়টা ব্রাশ করে। আরে আর ব্রাশ করে খারাস, তুই তো তোর তো খারাস কি দেশ আছে, এটা কি ব্রাশ করুন কি এটা দেহানের জিনিস? নাউজুবিল্লাহ বলো। তাইলে আমরা কই না যায়াম জান্নাতে। হ্যাঁ সবাই রেডি হন, কই না যায়াম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া রইলাম। এই গোসল টোসল কইরাই নেশা মেশা বাদ দিয়া আমরা রেডি। এবার আমরা জান্নাতে যেতে চাই, আমার কথা করা যাইতে চাই ইনশাআল্লাহ। আমরা অবশ্যই জান্নাতে যাবো না তো যাবো কই? জান্নাতে যাবো না তো যাবো কই আমরা? এবার আসো, জান্নাতে যাইতে হইলে আমাদের কি কাজ করা লাগবে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। 1 নম্বরে এক সাহাবা এমনি নবীজি এমনি বইয়া রয়েছে সকলের লইয়া, সাহাবারে লইয়া মাই দিদি একবারে উঠা দিছে দৌড়। এই মাই দিদিও যদি এখন আজকে একটা দৌড় দেয় আপনার সকলে কি শুরু করছে কইতেন না আপনারা? এই মাই দিদি করে বরাবর নবীজিরে লক্ষ্য করে উঠা দিছে দৌড়। এই ঘটনাটা যে দেখছে ওনার নাম হইল হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? উনি নিজে কয় আমি নিজে দেখছি, আমি ওই বৈঠকে ছিলাম, একবার মাই দিদি দৌড় দিছে, আমি আবু আয়ুব আনসারি নিজে দেখছি। দৌড় দিয়ে নবীর সামনে দাঁড়াইয়া লোকটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কো এবার আমরা মাঝে দৌড় দিছি কিন্তু তো নবীজি কয় আছে দরকার আছে, এবার আইতে দাও। আইসে সামনে আইসে পরে এবার বড় বড় কান্দতে আছে। নবীজি কয় কি দাও কান্দ করে? কই ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ আগে জাহান্নামের ব্যাপারে আমি শুনছি, ডর করে। কি করে? জাহান্নামের আগুন বলে সাংঘাতিক, এটা বলে আন্দাই রইব, ওই দূরে থাকতে বলে সামরা সুমরা ফুটে যাবো, চেঁচা ফোড়া গন্ধ ছুটতে যাবো, আর ভিতরে বিলে এমন ফিটা ফিটবো বাইরে দিয়ে স্ট্রাকচারটা ঠিক পাবো, আর ডিমাটি ঘুরা করে লাগবো, বোতলের ভিতরে পানি পড়লে কী তা করতাম হ না আর সিফা দিয়া লাইছে। আইয়া বড় বড় কামতে আছে, নবী গো আমি তো এই জাহান্নামে থাকতাম পারতাম না, আমি কতক্ষণ আগে এই ঘটনা শুনছি, আমার শরীরটা এখনো গাম দিয়া রয়েছে, এই দেখেন শহীদে পানি পড়তে আছে, আমি তো জান্নাত যাওন লাগবোই, আমি জাহান্নামে থাকতাম। সুবহানাল্লাহ কয় না রে? আমি পারতাম না। ইয়া রাসূলুল্লাহ দয়া কইরা আপনি আমার আমলের কথা কইয়া দেন, যেই আমলটা করলে আমরা জান্নাতে যাই, আমি জান্নাতে যাইতাম ফারাম। তা আসল কথা আমরাও তো জান্নাতে যাইতাম চাইনিও তো কথা বলছে তো মাশাআল্লাহ। হ্যাঁ হেবারের কথা রান্নার কথা দেখ কোথায়, আমরাও মনে করেন বড় একান্তে আছি, আমরা কান্দা কান্দা করতে আছি, আল্লাহ আল্লাহ আমি তো এই মোমবাতি কারেন্ট গেলে গেছে মোমবাতি ধরাইতাম লই, মোমবাতি যদি গলা মোমটা হাত পরে ওমাগো কয়ে সিল্লান দিয়া লই ফোড়াটা যে পড়ছে, এটাতে কত কোটি গুণ বেশি তাপ হইব আগুনের, আমি কেমনে থাম? হ্যাঁ বিলে সাফ হইব, সাফে বিলে ইয়া সুবল দিব, সুবলের লগে লগে বলে শরীরটা নীল হইয়া যাইব গা। আল্লাহ হ্যাঁ বিলে ফুস খাইতাম দিব, আমি তো বাইং মাছ খাই না, এবারে শিং মাছ খাই না, কিরকম লাগে, আর এই ফুস খাইম কেমন আমি, এরপরে কাড়া বিলে দিব, কাড়া খাইতাম লইলে বিলে গেইতা যাইব গা, এরপরে পিপাসায় আমার বিলক করে বুকটা হুগাই যাইব গা, আমি এমনি চাইয়া থাম মুফে আরে কুদ্দুর ম্যাগের ফড়া যদি পড়তো, আমি এমনি জিব্বাটা বার করে চাইয়া থাম, হঠাৎ করে উত্তর পশ্চিম কর্নারটা আন্দার হইয়া যাইব গা জাহান্নামের ভিতরে, আন্দার হইলে তার তো মনটা খুশি, আমার যে পিপাসা পানি খাওয়ান দরকার, ওখানে বৃষ্টি শুরু হইব, জিব্বাটারে বার করে দিয়া রাখ, ফোটা ফললে ঢুকিলালাম, এই আমটা যেতে এমনি জিব্বাটা বার করে দিয়ে খেয়ে থাকবো, আজকে একটা বৃষ্টির ফোড়া পড়বো তার জিব্বাটাত, এমন গরমের গরম ফোড়াটা ফইরা জিব্বাটারে ফসাইয়া জিব্বাটারে গলাইয়া ভিতরের ফাইল গলামোলা গলাইয়া নাড়ি বুড়ি গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যায়। আল্লাহ আমি কিতা করতাম, আমি তো জাহান্নামে যাইতাম পারতাম না। আমি আল্লাহ আমি কিতা করতাম? নবী গো ও নবী আমার একটা লাইন দেখান, আমি জান্নাতে যাওন লাগবো, আমি জান্নাতে যাইতাম পারতাম না। নবীজিও কান্দা দিস, সুবহানাল্লাহ কইতেন না? নবীজির মনটা কি গরম না নরম? সাংঘাতিক নরম, তো যত কথাই কোক মন্দ নরম। এই যে এতক্ষণ ধরে তোমরা দমখাইছো সব কথার উদ্দেশ্য মন্দ নরম। তোমরা তো জান্নাত নেওয়ানের লেগে এই লাইন করতেছি, তোমরা যে দম খাইতেছি হাফ প্যান্ট দিচ্ছা, তোরা যে দম খাই রাস্তাত বই মাই ফান্ডে টিটকারি মারিচ্ছা, তোরা যে এতক্ষণ ধরে দম খাইলাম নেশা করিচ্ছা, উদ্দেশ্য তো একটা, মনটা তো নরম, তোরা যেন জান্নাতি যেতে পারো, সেটা ছাড়াও তো আমার উদ্দেশ্য নাই, ঠিক কিনা কও? উদ্দেশ্য তো একটাই,
এখন নবীর মনটা কি নরম, হ্যাঁ, এর লেগে আল্লাহ নবীজির পরিচয় করাই দিছে, আমি আল্লাহ হইলাম রাহমাত রাব্বুল আলামিন, আর আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই আয়াতটা আমরা মজা করে পড়াম, হ্যাঁ, সবাই মিল করে মনটা ছেড়ে দেন, নরম করে দেন, একেবারে দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়া এই আয়াতটা আমি যখন পড়ি এত মজা লাগে, ভিতরে মনে হয় হুদা মধু আর মধু, মনে হয় শুয়ে শুয়ে খাইতে আসি। মারহাবা কোনটা কেন, আমার লগে সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় শুনো, আমার নবী হইল সারা জগতের জন্য রহমত। আরো শোনো, গোটা পৃথিবীর মাঝে যত জায়গায় আমি রব, আমার নবী হইল রহমত। আমরা কই আল্লাহ নবী কি রহমত, আরো কথা আছে তো, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। নবীর মনটা কি গরম না নরম? এই নবীর কাছে যখন আইয়া কান্দন শুরু করে, নবীরও কান্দায়, আরে আরে আমার উম্মত তো পাগল হয়ে গেছে, কারে সাহাবাই কিতা করতাম। আল্লাহর নবী কয় শুনো শুনো শুনো, যারা আছো সবাই শোনো, জান্নাতে যাইতে চাও? সবাই চিৎকার করে কয় জি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে চাই। কয় তাইলে 5টা কাম করবা। কয়টা? 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 1 নম্বরে ইবাদত করবা শুধু আল্লাহর। কার? কি শুধু আল্লাহ না শুধু আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহ। আচ্ছা, এই কথাটা কইলো কেন নবীজি? তারা কি তৈলে কি তারা অন্য কেউ ইবাদত করতো? তারা আল্লাহর ইবাদত করতো, দেব দেবীরও পূজা করত। যেমন আমরা, তারা আল্লাহর ইবাদত করে আবার মাজারও গিয়েও সেজদা দেয় নাকি দেয় না? এখন যদি নবীজি আমরা জমানা তাইতো, আর যদি লরিবাগ আমরা দাওয়াত দিয়ে আনতাম পারতাম, নবীজি কইল আবাদত করবা শুধু আল্লাহর, মাজারও গিয়া সেজদা দিবা না, ফিরের ফাও গিয়া সেজদা দিবা না, ফিরের ফাও চুমাইবা না, বুইরা আঙ্গুল ছুইবা না, গোসলের পানি খাইবা না। আমরা এগুলোতে আছে নাকি নাই? সব দিয়ে আমরা এগুলো নাই, জায়গায় জায়গায় ভাগ করা আছে। আমি সাতপুর মাহফিল হয়ে গেছি, গেছি তোমরা এগুলো কি আছে? কয় মাজারও সাজদা আছে। আর একটু উত্তরগুলি গিয়ে গেলাম, তোমরা কি? কয় ফিরের ফাও সাজদা দেয়। আর কুমিল্লার ভিতরে ঢুকে তোমরা কি? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক গেলাম, তোমরা কি? কয় বুইড়া আঙ্গুল শোয়। গেছলাম চিটাগাং। কি গাং? কথা কয় না কি গাং? চিটাগাং গিয়া জিগাইলাম, তোমরা এগুল কি? কয় ফিরের গোসল করায়। হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়া খায়। আমি গেছলাম 20 গ্রাম। কি গ্রাম? গিয়া জিগাইলাম, তোমরা এগুল কি? কয় বেডিয়েত ফিসা বইছে। বেডিয়েতে দেখছেন, এলাকা এলাকা ইসলাম ভাগ করা আছে। সাতপুরের তারা মাজারও সেজদা দেয়, আমরা দহিনগুলের তারা ফিরের ফাও সেজদা দেয়, মাইতগুলের তারা ফিরের ফাও সুমায়, ব্রাহ্মণবাড়িয়া ফিরের ফাও বুড়াঙ্গুল সুয়, আর চিটাগাঙ্গের তারা গোসলের পানি খায়, আর 20 গ্রামের তারা বেডিয়েতে ফিসা। আর আসতে কন্যা হুজুবিন তার মনে একটা দুঃখ, হারে আমরা এগুলো যদি এরকম একটা মহিলা ফিসাব পাইতাম, কুলাকুলি করতাম পারলা মহিলা। কার বাড়ানো দিবি কি তার নাউজুবিল্লাহ কোনটা কোন জোরে কি কারবার করছে? জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি কয় শুনো, ওই সাহাবাই কই যাইতো চায়? নবী কইছে 5টা কাম করবা, তাইলে তুমি একদিন মইরা যাবা। 5টা কাম করতে করতে মইরা যাবা। মসজিদের ব্যানার থেকে ঘোষণা আসবে, লরিবাগ নিবাসী জনাব মাকসুদুর রহমান নাই, লরিবাগ নিবাসী আমার মাকসুদে নাই। নাগাই শরীফ সাহেব হুন্ডা দৌড়াইয়া আইব, তা আমার লেগে কল যারা ভরা টানা ছিললে টেবিলে নাই, দৌড়াই আইবা। তোমার মুরব্বী নাই, সবাই মিল্লা কাফন পরাইয়া
মাটির কবরে দাফন করে দেবা। তুমি যদি 5টা কাজ করে যেতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তাহলে আবাদত করব কার? কেবলমাত্র কার? একমাত্র কার? শুধুমাত্র কার? অনেক নাগাইশ দরবারের ভক্ত মুরিদ যারা আমার কলিজার টুকরারা, তারাও এসেছেন। দিনের বেলা আমাদের দেশের মাহফিলের রেওয়াজ এখনো হয় নাই। তো রেওয়াজ না হইয়ে মাশাআল্লাহ যেমনে সবাই আইয়া পড়ছে, রেওয়াজ থাকলে যে কি ফিটাফিটি হইল হইল বোয়া লইয়া, সাংঘাতিক বিষয় না। আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। লোক হ্যাঁ আসতেছে তো, মাত্র আমি শুরু না করছি। আইব তো, আমি যাওয়ার রাখ পর্যন্ত তারা আইব, তারা আইব আর আমি যা যাইতেছি এটাও চাইব তারা। আমি যে যাইতেছি কেমনে যাই, তাড়াতাড়ি আসেন। ফাতলা ফাতলা কাইক দিব রে, কিন্তু এখন আবার একটা ইয়া দেয় ফাতলা কাইক দিয়ে ফলাফান, এদিকে আসো পড়েন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি গভীর মনোযোগ, হ্যাঁ, কোনো দিকে যেন খেয়াল না যায়। একেবারে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা যারা আছেন সবাই আমার কথা বুঝবেন, আমি বুঝাইয়া বুঝাইয়া বলবো ইনশাআল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে আমরা সবাই যারা আছি, আমরা মুমিন। আমরা কি মুমিন কারে কয়? যে ইমানদার। আমরা ইমানদার, এটা তো বুঝছেন সহজে। আমরা ইমানদার, এটা কি সবাই একমত? এই ইমানের ব্যাপারে আপনি যদি কেউ জিজ্ঞাসা যে আপনি কি ইমানদার, তাইলে আপনি বলতে পারবেন না ইনশাল্লাহ ইমানদার ওই সিনে জানি কি চেষ্টা তো করতে আছি, এই কথা বলে ইমান থাকবে না। যখন কেউ জিজ্ঞেস করবে আপনি কি ইমানদার, আপনি বলবেন অবশ্যই ইমানদার। সুবহানাল্লাহ কইতেন না? আমি জিজ্ঞাই, হ্যাঁ আপনারা কি ইমানদার? ইমানের ব্যাপারে কোনো সন্দেহ, আমলের ব্যাপারে কম বেশি আছে। আমল কম বেশি আছে, এটা ভেরি করে, কারো বেশি হয় কারো কম হয়। কেউ 5 ওয়াক্তের ভিতরে 2-3 ওয়াক্ত পড়ে, কেউ আবার 5 ওয়াক্ত পড়ে আবার তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ রমজানের রোজা রাখবো নিয়ত করছে, আবার কেউ শাবান মাসেও রোজা রাখে, আবার ওই শবে মেরাজের সময় রোজা রাখছে। তো এরকম আমল কম বেশি হয়, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সবাই কি ইমানদার? ইমানদার হওয়ার পরে তারপরে হয় মুসলিম। আগে ইমানদার, তারপরে মুসলমান। বিলুজুর এটা আবার কি কথা, যদি নতুন শুনতে আসি না? নতুন না, বুঝাইয়া কইলে বুঝবেন। ইমানদার হলো যে ইমান আনছে, মুসলমান হলো যে ইমান অনুযায়ী আমল করছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা কই মুসলিম, মানে যেটা প্র্যাকটিস করে। যেমন নামাজ, আপনি বিশ্বাস করেন নামাজ পড়েন না, কিন্তু পড়েন না, আপনি ইমানদার কিন্তু গুনাহগার। আপনি ইমানদার কিন্তু গুনাহগার। ওই যে নামাজ জানেন ফরন লাগবো, ফরজ ফইরও আপনি জানেন, ফরেন না, আপনি ইমানদার কিন্তু গুনাহগার। আর আপনি ইমান আনছেন, এরপর আবার নামাজও পড়েন, আপনি ইমানদার এবং আপনি মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু মুসলিম কুদ্দুর হইতাম পারছি এটার ব্যাপারে সন্দেহ আছে। মুসলিম যখন আপনি ওইয়া শুনবেন, এরপর আবার আরেকটা হইবেন আপনি, এটা কই মুত্তাকি, মানে তাকওয়া, পরহেজগার। কোরআন শরীফও ইমানদারেরও মর্যাদা আছে, মুসলিমেরও মর্যাদা আছে, কিন্তু যে তাকওয়াবান মুত্তাকি তার ব্যাপারে অনেক সুন্দর কথা আছে। যেমন আমরা চিন্তা করি নাগাইশের ফিসাব এখন আইছে, এবারার বোধহয় দাম বেশি। আবার চিন্তা করি যে হুজুরে আমার কাকু এবার হইলো সভাপতি, এবারটার দাম মাকসুদে আবার ডাহাতে আইছে এবার। তো এবারেরও তো দাম খারাপ না, অনেকে হজ করে আইছে, দাম বেশি। এখন এটি আমরা না কই যে তারা ভুইয়া বংশ, দাম বেশি, তারা চৌধুরী, তারা দাম বেশি। আল্লাহ কার দাম বেশি কয় এটা জানার দরকার আছে নি? অবশ্যই। মানুষের কাছে মানুষের দাম দিয়ে আমরা কিতা করা? দাম দরকার হইল আল্লাহর কাছে। এই আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। খেয়াল করেন আবার, এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আমার মুহে দিয়া কইতে আছি, কিন্তু কথাটা কার? আল্লাহ। আল্লাহ কয় তোমাদের বিষয় ইন্না আকরামাকুম,
তোমাদের বিষয়ে তার ভিতরে সবচেয়ে বেশি তার মর্যাদা বেশি। আমরা কই কার? আল্লাহ কয় ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কলিজার ভিতরে আল্লাহর ভয় আবার এটা কি জিনিস? নবীজিরে জিজ্ঞেসে, ইয়া রাসূলুল্লাহ ভয়টা কি তাইরা? তো নবীজি কইছে, আসো আসো আমার কাছে আসো তোমরা, এটা তো আমার এই জিগাইবা, আমি আবার এই আল্লাহর কথা যেন তুমি বুঝো কম, এটা নবী ইয়া জিগাইবা। তো নবীজি আবার বুঝাইয়া কইব। তো সাহাবারা নবীজিরে গিয়া কইছে, আল্লাহর ভয় জিনিসটা কিটা? নবীজিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। এখন কি সবাই আমার দিকে তাকাইছে? সবাই তাকান। এবার নবীজি এই সুরা এই ডাইনাতের শাহাদাত আঙ্গুল এমনি সোজা করছে, কইরা কইছে ওই যে তাকওয়া জিজ্ঞেসলা যে আল্লাহর ভয় কারে কয়? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হইল অন্তরে, এটা কোনো বেড়াগিরির বিষয় না, এটা লেখ্যা রাহনের বিষয় না, এটা ফুস্টারিং এর বিষয় না, এটা হইল অন্তরে। অর্থাৎ তাকওয়া হইল মনে, অর্থাৎ আপনি আল্লাহরে ডরান কি ডরান না, এটা বইও কোনো লেখা নাই, এটা কেউ কইলে হইতো না, এটা আপনার অন্তরে প্রকাশ পাবে, কাজের মাধ্যমে প্রকাশ পাবে। এইটারে কয় তাকওয়া, আল্লাহর ভয়। আর এই ভয় যার যত বেশি হয় আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হয়। ঠিক কিনা কয়? এদিকে তাকা হয়েছিল, এদিকে ওয়াজ এখন তুমি হেন কিতে চাও, মনোযোগ, কোনো দিকে চাওয়া যাবে না, বাচ্চারা এদিকে তাকাই থাকবো সব। তাইলে তাকওয়া হইল এহেন অন্তর ভয়, এটা এই জায়গার থাকে। আপনি এই জন্য কোরআন শরীফে 21 পাড়ায় সর্বশেষ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরু করছে কেমনে দেখেন, কয় ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবী কয় জি আল্লাহ। কয় তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ। ওই যে ডরাই না মানুষের ভয় বেশি, যে আল্লাহর দাম বেশি, যে আল্লাহকে নবীর যদি আল্লাহ দাম দিতে চায়, আল্লাহকে কয় আপনি ডরাইবেন, ভয় পাইবেন শুধু আল্লাহ। তো আল্লাহরে ভয় পাইলে কি হবে? কেন কইলো আল্লাহরে ভয় পাইবেন? ফির সাহেব হুজুরের কথা দিয়ে কইলো না, ইমাম সাহেব হুজুরের কথা দিয়ে কইলো না, ইসমাইল হুজুরের কথা দিয়ে কইলো না, মুরব্বীর কথা দিয়ে কইলো না, বাফের কথা কইলো না, মার কথা কইলো না, সুপার হুজুরের কথা কইলো না। ডরানের কথা কয় কারে? আল্লাহরে। ঘুমাই গেছেন আপনারা? তো সবাই কথা কইতে হইব না। এটা কি আপনারা আমি খালি কথা কয়াম, একটু একটু কমাও, আমি খালি কথা কয়াম আর আপনারা সব চুপ করে থাকবেন, এটা হবে না তো। সবাই মিলে আওয়াজ দিবেন। আমরা ডরায়াম কারে? আওয়াজ কম হইছে। ডরায়াম কারে? আপনি কইতেন না? বাতির তোলাম ভাই। আমি কিন্তু অনেক মাহফিলও যারা না কয় তারা স্টেজের নামাইয়া নিচের তো কই না তুলি। সবাই কথা কইবেন আওয়াজ কইরা। ডরাইবেন কারে? কইছে কে আসতে গেলে শৈলাম তাজে কইবেন শৈলদারি মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুনফুন না আওয়াজ ডো দিবেন ফুনফুন না লইয়া পড়বেন আওয়াজ দিয়া কামলাকে ফলাবেন যেন ভাল দিয়ে বাইরে গিয়ে পড়ে যাই। এই ইয়াটি কি ফর্দাটি তুললে দিলে ভালো হইব? গরম লাগে না? হ্যাঁ না না, কি বাইরে কোনো সমস্যা আছে? তো ফর্দাটি তুলে দেন। এই দুই একজনে ফলাফল দুই একজন তুলে দিচ্ছে, ফর্দাটি তুলে দাও। ফরসিমেরটা তুললো না, ফুবেরটা তুলো, এই উদম করে দাও। বেড়িতে ফর্দা করে না, আমরা এখন ফর্দার ভিতরে ঢুকেছি কিন্তু তোমরা। হ্যাঁ করে উঠা তাড়াতাড়ি করো। হ্যাঁ সুন্দর, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ এই তো মার্শাল্লাহ, এখন এটা উঠাই দাও, তাড়াতাড়ি করো। আর আমরা এদিকে থাকার দরকার নাই। ওই এই জীবনে এবার ফর্দা কেমনে তুলিতে হয় এই ফুইলা দেখছে জীবনে। হেফে চাই রুশি দিতে চাইয়া থাকবেন আমার দিকে না। আমিন কর জুড়ে। এখন আল্লাহ কোরআন শরীফ সূরা আহজাব এটার ভিতরে কইছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। কারে? সবাই কথা কয়েন কারে?
আচ্ছা হেন কেউ এর কথা না কই আল্লাহর কথা কইল কে রে? এই এখানে সিহন কথাটা কইলে তা কইলে সিহন কথাটা হইলো আপনারা যদি কইতো যে এই তুমি ডরাইবা তোমার আব্বারে, মনে করেন আপনার আব্বা থাকে সিটাগাং, আপনি থাকেন লড়িবাগ, তো এবারে আপনি কিতা করেন দেখতো না, তো দেখবো। তা আপনি যদি কলামুটার সিফাত গিয়ে বিড়ি টানেন আর আব্বা হইলো সিটাগাং, এবারে তো সিটাগাংতে দেখে না, এর লাগে আল্লাহ কেন আব্বারে ডরাইয়া লাভ নাই, এবার আর চোখ ফাঁকি দেওয়া যায়। এবারে সিটাগাং থাকলে লড়িবাগ কিতা করো তুমি কোনো দেখে না, এর লাগিয়া তোমার আব্বারে ডরাইয়া লাভ নাই। আচ্ছা আল্লাহ আম্মার কথা কইলো গেলে, আম্মা তো লড়িবাগ থাই আমিও লড়িবাগ থাহি, আম্মার কথা কইলো না গেলে তোমার আম্মা জাবলা ভাত রান্ধে অথবা জাবলা এই গোসল করতে যায়, হ্যাবলা তো তুমি সালসুরি করে আইসক্রিমও খাও। তোমার আম্মা যখন গোসল করতো নামে তখন না তুমি সাইডু ফাইল চাইয়া দেখছো যে বিডি গোসল পানির তেল বালাইছে, তখন না তুমি চাউল ডিব্বা দিয়ে নিয়ে আইসক্রিম খাই লাইছো, আম্মাই এই আইসক্রিমের ডেটটা দেখছো, আইসক্রিমটা শুয়ে লাইছো তুমি এর ভিতরে তো এর লাগে আম্মার কথা কয় না, আম্মার চোখ ফাঁকি দেওয়া যায়, জানি রে মা কথা না জানি, তাহলে আব্বার চোখ ফাঁকি দেওয়া যায়, আম্মার চোখ ফাঁকি দেওয়া যায়। তো আচ্ছা নাগেশের ফির সাহেবের কথা কইলো নাকি রে? কয় নাগাইশের ফির সাহেব থাকে নাগাইশ, তুমি থাও লড়িবাগ, মাইদে দিয়া নাই গড়টা, তো মাইদের জায়গাটা দিয়ে আবার হ্যানতে খেরিয়ে দেখবো কেমনে, এর লাগিয়া এই ফির সাহেবের কথাও কইসা না। আচ্ছা সুপার হুজুরের কথা কইসা নাকি রে? কই কি তো কইব, সুপার হুজুরের সহালে মাদ্রাসাতে এই বিকালে আবার যাইগা, তোরা যদি যাইতে না ফুটতি বসে আবার কি ইয়াতে এই কি বীর ফুটতে কি আবার দেখে নিহি, এবারে তো মোবাইলে এই হুন্ডা থাকলে তো মোবাইলে ধরতে পারে না, ঠিক নি রে? এবারে ডরাইয়া লাভ হইব কি, তা ফলাফাইনে ডরাইবি। এখন মার কথা কয় না, বাহের কথা কয় না, ফির সাহেবের কথা কয় না, হুজুরের কথা কয় না, এখন কয় কার কথা? কয় এত্তা কিল্লা ডরাইবা আল্লাহ রে। আচ্ছা কে রে কয়? আপনারা বুঝের মানুষ, আপনারা আমার ঘরের মানুষ, ওই কই নেত্রকোনা, কই চিটাগাং, কই সিলেট, কই হরিপুর মাধবপুর, এইটির তুলনায় আপনারা আমার ঘরের মানুষ। এবার আপনারা একটা বুঝের কথা জিগাই, তাইলে ডরাইতাম কইছে আল্লাহ রে। আচ্ছা এমন একটা জায়গা আসেনি যেই জায়গাটার ভিতরে আল্লাহ দেখে না? জোরে কইতে হবে না কথাটা, আসেনি? মাথা লাড়ে মুহে কিতা কস, মাহফিলটারে দুমদলে লইছ বেড়া তোরা। ওই এমন একটা জায়গা জানা মতো আপনারা আসেনি, পাইছেননি এই পর্যন্ত যেই জায়গাটার ভিতরে আল্লাহ দেখে না? আন্দাইর ফানির তলে, কলামুরার সিফাত, খেরকুড়ার তলে, এমন একটা জায়গা নাই যেহেন আল্লাহ দেখে না।